আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে দুই সংস্কার কমিশন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। এর আগে গেল 15 জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। গেল বছর 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বহুল আলোচিত 6টি প্রাতিষ্ঠানিক সংস্কারে সুনির্দিষ্ট কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পরে আরও 5টি সংস্কার কমিশন গঠন করা হয়। দর্শক, আরও খবর জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নাফিউল ইসলাম লিংকন। প্রতিবেদন দুটি কি জমা দেওয়া হয়েছে? কিছুক্ষণ আগেই আমরা শুনেছি বিচার বিভাগ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং আরও কয়েকদিনের মধ্যে বাকি যে 6টি কমিশন রয়েছে টোটাল, সেই কমিশনের প্রধানরাও কিন্তু রিপোর্ট জমা দেবেন। সব মিলে গতকাল আইন উপদেষ্টা যেটা জানিয়েছেন যে 8 ফেব্রুয়ারি অর্থাৎ আর মাত্র কদিন পরেই এই রিপোর্টগুলোর চূড়ান্ত প্রতিবেদন আকারে প্রকাশ করা হবে এবং এগুলো সরকারি ওয়েবসাইটে দেওয়া হবে এবং জনগণকে জানানো হবে। সেই সাথে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি গতকাল যেটি জানানো হয়েছে যে এই সব রিপোর্টে কী ধরনের সংস্কার করা যায়, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, সব মিলে আমাদের জাতীয় নির্বাচন, জনপ্রশাসন সংস্কার এবং বিচার বিভাগ সংস্কার সহ দেশের রাষ্ট্র সংস্কারের যেই প্রস্তাবনাগুলো আসবে এই প্রতিবেদনে, সেগুলো নিয়ে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে এবং বৈষম্য বিরোধী আন্দোলন এছাড়া গণ অভ্যুত্থানে যারা অংশী ছিল তাদের সঙ্গে আলোচনা করে এই প্রতিবেদনগুলোকে কীভাবে মূল্যায়ন করা যাবে, কীভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে আলোচনা হবে। সর্বশেষ যেটি আইন উপদেষ্টা বলেছেন যে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় ঐক্যমত কমিশন যেটি গঠন করা হয়েছে, যার কার্যক্রম শুরু হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম বৈঠকের মধ্য দিয়ে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের যে শুরুতে মাঝামাঝি যে বৈঠকটি হবে সেটির মাধ্যমে। আমরা সেই অপেক্ষায় রয়েছি এবং আমরা জানি আজ দুপুর 2টায় কিছুক্ষণ পরে অর্থাৎ 1 ঘন্টা পরেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এই রিপোর্ট জমা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করবেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা। নিশ্চয়ই এই ছিল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। অনেক ধন্যবাদ লিংকন। নিশ্চয়ই দুপুর 2টায় আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে বিস্তারিত খবর জেনে নিব। দর্শক দেখছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন নাফিউল ইসলাম লিংকন।